বাংলাদেশে একটা পীর ছিল, তার নাম হচ্ছে দেওয়ানবাগী। এরকম ড্রামের মতো মুতা, বিরাট সিংহাসন, মাল বসতো। তোমরা আল্লাহকে দেখতে চাও, আমাকে দেখে লাও। নাউজুবিল্লাহ বলে। মৃত্যুর যেটা আছে, আল্লাহ আমাকে পাওয়ার দিয়েছে। আমরা হারামখোরকে মারার লোক না। তার মাজার ভাঙা হয়েছে। আমি বলেছি যারা মাজার ভেঙেছে তারা শহীদের মর্তবা পাবে। আল্লাহর রসুলের হাদিস, যতগুলো উঁচু কবর আছে ভেঙে গুড়িয়ে দাও, মাজারগুলোকে ভেঙে গুড়িয়ে দাও। একটা মাজার শরীয়তে মাজার চলবে না। যারা মনে করছেন আল্লাহর রসুলের মাজার আছে, মাজার নাই, আল্লাহর রসুলের কবর আছে। সেখানে একটা গ্লাভস চাপানো আছে। গ্লাভস জানেন কাকে বলে? চামড়ার গ্লাভস। চামড়ার গ্লাভস চাপানো আছে। আপনাদের এই মেদিনীপুরের এক হুজুর হাওড়াতে বয়ান করছিল, বললে বাবাজি না, আমি আজকে উমরা করে এলাম, আমি মদিনায় আল্লাহর নবীর মাজার দেখে এলাম, জিয়ারত করে এলাম। আমি স্টেজে গিয়ে বললাম, উনি একদম কাঁচা মিচে কথা বললেন। আল্লাহর রসুলের মাজার নাই, আল্লাহর রসুলের টাইলস দিয়ে তোমাদের মতো মাজার সাজানো নাই, প্লেন কবর আছে, দারুণ দামি গ্লাভস, চামড়ার গ্লাভস দিয়ে ঢাকা আছে রসুলের কবরটা। এটা মাথায় রাখবেন। মিথ্যা কথা মোবাইলে ফেসবুকে মাঝে মাঝে দিচ্ছে, দেখবেন। সবাই একবার সুবহানাল্লাহ লিখে যান আল্লাহর নবীর মাজার দেখে। হারাম করে ওটা মাজারই নয়, মিথ্যা করে কোন পীরের, ভণ্ড পীরের মাজার দিয়েছে, দেব যে রসুলের মাজার। একদম মিথ্যা। আল্লাহ রসুলের মাজার নেই, কোন সাহাবীর মাজার নেই। আল্লাহ রসুলের হাদিসে আছে, সব উঁচু কবরগুলো ভেঙে গুড়িয়ে দাও, নিচু করে দাও, মাথাগুলো গুড়িয়ে দাও। আর আমি বলে যাচ্ছি আপনাকে, ভারতে যদি 1 লাখ মাজার থাকে, 95,000 মাজারে মাল নাই, ফাঁকা বাজার চলছে। ঘটনা বলি, মাজার কি করে তৈরি হচ্ছে, আমাদের সমাজে কিভাবে মাজারগুলোর উৎপত্তি হচ্ছে। একজন পীর সাহেব আছে, তিনার মাজার, তিনি সেখানে মানুষকে তাবিজ দেয়, ইত্যাদি দেয়, তার বিরাট বাজার। তো একজন চোরের মা সে এসে বললে, হুজুর বাবা, আমার ছেলেকে আমি পরিবর্তন করতে পারছি না, চুরি করছে, মদ খাচ্ছে, গাঁজা খাচ্ছে, তা বাবা আমার ছেলেকে পরিবর্তন করো। বলে গাঁজা খায়? বলে হ্যাঁ। তো বলে মালকে আমার কাছেই রেখে যায়, ও দেখলে গাঁজাটা ফ্রি টানবে। তো বললে আমার কাছে থাকবি, যেগুলো বলবো সেগুলো করবি। সে চোর সেই গাঁজাখোর পীরের কাছে থাকতে লাগলো। তার একটা ঘোড়া আছে, ঘোড়াটার খুব শরীর খারাপ। সে বললে বাবা আরামবাগে যা, একটা ভালো ডাক্তার আছে, আমার ঘোড়াটাকে ডাক্তার দেখিয়ে নিয়ে আয়। সে এখন রাতের বেলায় বেরিয়ে গেছে। আরামবাগ যেতে যেতে কামার পুকুরের কাছে মাল মারা গেছে। সে দেখলে রাতের বেলায় আল্লাহ মরা ঘোড়া নিয়ে কি করব। সে কি করলে, মাঠেতে এক জায়গায় কোণে খাল কেটে কবর করে দিলে, পুঁতে দিয়ে দিয়ে মাজার করে দিল। সকালবেলায় গঞ্জে, আমার হুজুর মারা গেছে, আমার বাবা মারা গেছে। সব এলাকার লোকজন, ওকে বলে অমুক হুজুর মারা গেছে। ও কিন্তু মরে নাই, এখনো আছে মেদিনীপুরে। তার নামে মাজার হয়ে গেল। কি বুঝলেন? বাজার চলতে লাগলো। ও এখন পীর হয়ে গেল, বুঝতে পেরেছেন তো? চোর ডাকাত গাঁজাখোর মাতাল পীর হয়ে গেল। বাজার চলছে, ই মনে মনে ভাবছে যে সে যে গেল আমার ঘোড়া নিয়ে, এখনো তো ফিরলো না, আমাকে খুঁজতে বেরোতে হবে। সে এখন আর একটা ঘোড়া নিয়ে খুঁজতে বেরিয়েছে। সে কামার পুকুরের কাছে এসে দেখছে, আল্লাহ এত ভিড়, মাজারটা কবে হলো? গিয়ে দেখছে আল্লাহ আমার নামে মাজার। সে বলে শয়তান, আমি কবে মরলাম বে? বললে হুজুর চুপ করুন না, বাজার ভালো চলছে। বলছে কেন? বলে ওই যে ঘোড়াটা মরে গিয়েছিল, আমি তাকে পুঁতে দিয়ে আপনার নাম দিয়ে বাজার চালাচ্ছি, ভালোই তো পয়সা পড়ছে, দারুণ চলছে, লোকে চাদর চড়াচ্ছে। ই বললে ঠিক আছে তুই চালা, তবে একটা কথা শোন। বলে কি হুজুর? বললে এই যে ঘোড়াটাকে পুঁতেছিস, আমার যে মাজারটা আছে আর মাটাই সেখানে পুঁতা আছে। কথা বুঝতে পেরেছেন? এর মাটাই সেখানে পুঁতা আছে। নাউজুবিল্লাহ। আমার ভাই,
এইরকম হাজারো মাজার দেখতে পাবেন, অবাক হয়ে যাবেন ইসলামী শরীয়তটাকে নিয়ে কিভাবে খেলা করছে এই যুব আমাদের সমাজ, মুসলিম সমাজ। আমি মাস 3 আগে জলসায় যাচ্ছিলাম উত্তর দিনাজপুর, তো বোলপুর পেরিয়ে আহমদপুরের মধ্যেখানে আমার গাড়ি আটকিয়েছে। গাড়ি আটকিয়ে বলছে হুজুর চাঁদা লাগবে। কেন বাবা? বলে হুজুর ওরস হবে। আমি চাঁদা দেবো, আমার কাছে আয় এইদিকে। আমার গেটে এলো, আমি বললাম ওরসে কি হয় বা? বললে হুজুর আমরা অনেক লোককে তাবাররুক খাওয়াবো, খিচুড়ি, ওই জন্য চাঁদা তুলছি। মাশাআল্লাহ। কত লোক হয়? বলে বিহার থেকে, উড়িষ্যা থেকে, মেদিনীপুর, হাওড়া, হুগলি থেকে বহু মানুষ আসে। এমন কিসের জন্য আসে? বলে বাবার কাছে মনের আশা পূরণের জন্য আসে। যে যা চাই মাজারে সব পেয়ে যায়। মনের আশা ভরসা যা থাকে, কামনা বাসনা পূরণ হয়ে যায়, মাজারে চাইবে পেয়ে যাবে। আমরা তোরা তো বুকাবে। বলে কেন? আমরা যদি বাবা সব বাড়ির আশা পূরণ করতে পারে, তা তুই মাজারে গিয়ে বল বাবা আমরা তোমার নামে ওরস করব, 50,000 টাকা দাও, তো বাবাই দিয়ে দিবে। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? এই বোম্বে হাজি আলিতে পাবেন লাইন দিয়ে দুদিকে ভিখারি বসে আছে, BMW, মার্সিডিজ, ওডির গাড়ি দাঁড় করাচ্ছে, আর বড় লোকরা মাজারে গিয়ে বলছে চাদর চড়িয়ে, বাবা हमको बच्चा दे दो, हमारा कारोबार में बरकत दो, बाबा हमको पैसा दो। ই চাইছে মাজারে। আর যখন বেরিয়ে আসছে ভিখারিরা বলছে আল্লাহ কে নাম পে দে দে, আল্লাহ কে নাম পে। কেন? ই ভিখারিও জানে পকেটে তোর পয়সা আছে বাবার কাছে, বাবা মারা গেছে, ওর কাছে টাকা নাই, টাকা তোর পকেটে আছে। আজমির থেকে শুরু করে, পাথরচাবড়ি থেকে শুরু করে যতগুলো মাজার আছে ভারতবর্ষে, সরকার নিজের আন্ডারে নিয়েছে। যতগুলো টাকা দেন, টাকাগুলো সব চলে যায় সরকারের আন্ডারে। আপনি চাদর চড়াচ্ছেন, ওই একটা চাদর যদি 5,000 টাকা দিয়ে চাদর চড়াতে যান, আমার ভাই 5,000 টাকায় 100 টাকা করে 50টা নামাজ পড়ার চাদর এনে পাড়ার গরিব দিকে দেন, খাজা বাবাও রাজি হবে, আল্লাহও রাজি হবে। কিন্তু কষ্টের বিষয়, কোরআনে আছে ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনাস সাবিল। আল্লাহ যাদেরকে মাল দিয়েছে, তোমরা দান করতে গেলে, খাওয়াতে গেলে সব থেকে প্রথমে কাছের গরিবকে দাও। আর পাড়ায় এসে চায়ের দোকানে বলছে ভাই আমি পাথরচাবড়িতে 300টা ফকির খাওয়ালাম, কবরে কেলানি ছাড়া আর কিছু খাবি না। পাড়ার লোককে এক থালা ভাত দেয় না, হারাম করে বলছে ফকির খাইয়ে এলাম। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? পাড়ার গরিবকে তুমি দেখো না। আল্লাহ রসুলের হাদিস শুনে যান, আল্লাহ যাদেরকে মাল দিয়েছে, তোমরা বাড়ি তৈরি করলে, কি তৈরি করলে বললাম? বাড়ি তৈরি করলে তোমার বাড়ির দেওয়ালটা এতটা উঁচু করো না যে গরিবের গরিবিটা না দেখতে পাও। দেখতে হবে। এই যে বন্যা হয়েছে মেদিনীপুর, হাওড়া, হুগলি, বর্ধমান, 24 পরগনায় বন্যা হয়েছে, এই বন্যা দুর্গতদের কাছে খাবার পৌঁছানোর দায়িত্ব আপনার। আমি দিনাজপুরে জলসায় গেছি, একজন অনেক বৃদ্ধ আলেম, 90 বছর বয়স হবে, তিনি আমার কাছে দেখা করলেন, বললেন হুজুর আমি পড়েছি সাহারানপুর মাজাহির উলুমে। আমরা মাশাআল্লাহ, তো আপনি তো খুব ভালো ছাত্র আগেকার। বলে আমি কিন্তু ফারেক হয়নি, শরীর খারাপ হয়েছিল, পালিয়ে এসেছিলাম। আমার মনে আশা জেগেছে আমি দেওবান্দে কিছু টাকা পাঠাবো। কি বললেন? দেওবান্দ মাদ্রাসায় দান করব কিছু টাকা। আমি ক টাকা দিবেন? বললে আমি 3000 টাকা দেবো। আমি তোমার দান কবুল হবে না। বললে কেন হুজুর? আমি বললাম কোরআনে আছে ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, দেওবান্দে 3000 কোটি টাকা দিবার মতো দাতা আছে। তোমার গ্রামের মাদ্রাসায় যেখানে আমি জলসায় এসছি, এই 3000 টাকাটা এখানে দাও, অনেক বেশি নেকি পাবে। এটাই রাসূলের হাদিস এবং এটাই আমার আল্লাহর ফরমান যে কাছের গরিবকে তোমরা আগে দেখবে। সবাই নিয়ত করুন তো আমরা শিরক থেকে বাঁচবো, জোরে বলুন ইনশাআল্লাহ। কবর পুজো থেকে, শিরক থেকে বাঁচুন। আল্লাহর কাছে যতগুলো পাপ আছে আল্লাহ ইচ্ছা করলে সব ক্ষমা করবেন, কিন্তু কোরআনে আছে ইন্না শিরকা লাযুলমুন আযীম, আমি আল্লাহ শিরকের গুনাহ মাফ করব না।
যারা শিরক করে, আল্লাহ ব্যতীত অপরের কাছে চায়, আল্লাহ ব্যতীত অপরকে রব হিসাবে মানে। এই আমাদের দেশে একটা সিস্টেম আছে, আপনাদের মেদিনীপুরে বেশি, মখদুম বাবার নামে জলসা, খাজা বাবার নামে জলসা, অমুক বাবার নামে জলসা, একদম শরীয়তে জায়েজ। আপনি জলসা করবেন কি উদ্দেশ্যে? শুধুমাত্র সিরাতান নবীর, রাসূলের সিরাতের উপরে জলসা হয়। মাদ্রাসার উন্নতি কল্পে, মানে সেখানে মাদ্রাসার উন্নতির জন্য কোরআন, মাদ্রাসায় কি পড়ানো হয়, কি ফায়দা আছে, কোরআন হাদিস কিভাবে শিক্ষা দেওয়া হয়, সেটা জানার পরে আপনারা কিছু অনুদান দিবেন। এই আমাদের দেখবেন ঈদ উপলক্ষে বুগি বুগি ড্যান্স হারাম, ঈদ উপলক্ষে ক্রিকেট খেলা হারাম, ঈদ উপলক্ষে স্যাডো খেলা হারাম, ঈদ উপলক্ষে ড্যান্স হাঙ্গামা হারাম। ঈদ উপলক্ষে এগুলো করা যাবে না। ঈদ উপলক্ষে যদি বলেন নামাজের দাওয়াত দিবার একটা মজমা করা হয়েছে, যেখানে নামাজের দাওয়াত দেওয়া হবে, জায়েজ আছে। ঈদ উপলক্ষে মানুষকে কিছু কোরআন হাদিসের কথা শোনানো হবে, জায়েজ আছে। ওই জন্যে মন গড়া ইসলাম চালাবেন না, কোরআন হাদিসের দলিলের দ্বারা ইসলাম চালান। আলেমদের সংস্পর্শে আসুন। আজকে কষ্ট লাগে, এই এলাকায় মাদ্রাসা আছে না? নবকলা আছে, গুয়েদা মাদ্রাসা আছে, কেশপুর মাদ্রাসা আছে, বড় বড় মাদ্রাসা আছে মেদিনীপুরে। একটা মাদ্রাসাওয়ালা যদি বলতে পারেন আমাকে যে আমাদের মাদ্রাসায় অমুক গ্রামের মসজিদ থেকে এসছিল, গ্রাম থেকে, যে হুজুর লিখে দেন মসজিদ কমিটিতে থাকতে গেলে কি কি শর্তগুলো দরকার, একটা মসজিদ কমিটি কোনোদিন গেছে? এ কথা বলেন, যাই না। কেন? এরা জানে। আমি বলে যাচ্ছি, যদি এই মেদিনীপুরে, পশ্চিম মেদিনীপুরে যদি 1000 মসজিদ থাকে, 950টা মসজিদের সেক্রেটারি, কেসিয়ারের নামটা কাটা যাবে। আমাদের দেশের লোক কি চাই জানেন? আমাকে যেন মসজিদ কমিটিতে রাখে, মানে বিআইকে বলবে আমি মসজিদ কমিটিতে আছি, বিরাট ব্যাপার বিআইয়ের কাছে, আমি মসজিদের সেক্রেটারি। আমরা উলামারা কি বলি জানেন? আমি একটা জলসায় বলেছি, কেউ কি যদি তাড়াতাড়ি জাহান্নামে পাঠাবি, তাকে মসজিদের সেক্রেটারি কেসিয়ার করে দে, সহজ হয়ে যাবে। কেন? এই দায়িত্বটা এত বড় দায়িত্ব। ইমামের পরে যে মসজিদের সেক্রেটারি হবে, তার 1 নম্বর শর্ত হচ্ছে ইমামের অবর্তমানে নামাজ পড়াবার যোগ্যতা থাকতে হবে। নাম্বার 2, তাকে আমানতদার হতে হবে। নাম্বার 3, তাকে নামাজি মুসল্লি দিনদার হতে হবে। নাম্বার 4, তার মধ্যে তাকওয়া এবং হারাম জিনিসে, হালাল জিনিসের উপরে তাকে চলতে হবে। সে যদি হারাম ইনকাম করে, হারামের পথে চলে, বেনামাজি হয়, বদদিন হয়, কোনো যোগ্যতা নাই মসজিদে সেক্রেটারি থাকা। এটা লেখেনি, আমাদের সমাজ তো বুঝে না। আমি গত পরশুই বলেছি, মুসলমানরা কি চিনে? ও আমাদের মসজিদে 1 লাখ টাকা দান করেছে, হারাম কর, সুদ খেয়ে বড় লোক হয়েছে, দিয়ে 1 লাখ টাকা দিয়েছে বলে ওকে মসজিদের সেক্রেটারি করে। আর যে লোকটা হালাল ইনকাম করে 2 বিঘে জমি আলু লাগিয়ে সে 1 লাখ টাকা ইনকাম করেছে, করার পরে সেখান থেকে 2000 টাকা মসজিদে দিয়েছে, সমাজ তাকে সম্মান করে না। এই লোকটা হালাল টাকা দিল, এর কোনো সম্মান নাই। কেউ যদি চুরি করে লোকের মেরে নিয়ে 1 লাখ টাকা দেয়, তো বলবে এই হচ্ছে সম্মানী। এটাই হচ্ছে সমাজ বর্তমানের অবস্থা। কেন? আল্লাহর রাসূলের হাদিস, আখরি জামানাটা এত ডেঞ্জার হবে, মিথ্যা প্রকাশ পাবে আর সত্য বিলুপ্ত হয়ে যাবে। আজকে অনেক যারা বাবাজি বেঁচে আছে তারা জানে, এমন একটা যুগ ছিল মানুষ মিথ্যা কথা বলতে ভয় খেত, পাপ হবে বলে। এখন এমন একটা যুগ এসছে, লোক সত্য কথা বলতে ভয় খায়, কলারটা টিপে ধরবে বলে। কথাটা বুঝতে পারেননি? আজকে লোক সত্য কথা বলতে পারে না। কেন বলতে পারে না? একটাই কারণে, কেউ কলারটা, যার গায়ে জোর বেশি, সে কলারটা টিপে ধরবে। কেন বললে তুমি? যেমন আপনাকে বলে দিই, আপনারা কি মনে করছেন, এই ছাত্ররা কি মনে করছে, স্টুডেন্টরা যারা কলকাতায় আন্দোলন করছে,
আমাদের দাবি মানতে হবে। আরজি করের স্টুডেন্টরা, মেডিকেলের জুনিয়র ডাক্তাররা যারা আন্দোলন করছে, আপনার জানাই নেই সেই মেয়েটার ধর্ষণকারী হয়তো ওই আন্দোলনকারীদের ভেতরেই ঢুকে আছে। শুধু তাই নয়, এই আন্দোলন করে কি করবেন? যেদিনে আমাদের সরকার বলল তোমাদের দাবিগুলো মেনে নিলাম, কালীঘাটে ডেকে এরা উচ্ছ্বাস করেছে। একটা ভিডিও দেখাবো, ছেলে মেয়ে গলায় জড়িয়ে এমন ভাবে ড্যান্স করছে, এদিকে নোংরা জগতের মানুষ ছাড়া আর কিছু বলাই যাবে না, শিক্ষিত বলাই যাবে না। কেন? এরা তো নিজের স্বার্থের জন্য ড্যান্স করছে। আমি ইয়াসিন, আমাকে 24 ঘন্টার জন্য মুখ্যমন্ত্রী করুন, না হলে প্রধানমন্ত্রী। আমি চ্যালেঞ্জ ছুড়ে আল্লাহর কসম খেয়ে বলছি, 24 ঘন্টার মধ্যে 3 ঘন্টা সময় নেব না। যতগুলো বলাৎকারী জেলে আছে তাদেরকে রাজপথে নিয়ে এসে মুন্ডু ছেদ করে দেব। এটাই ইসলামী শরীয়ত। আমাদের ভারতের মিডিয়া এক শ্রেণীর মিডিয়া, তার মধ্যে একটা মেয়ে রুবিকা লিয়াকত, একটা অ্যাঙ্কার আছে, নিজেকে মুসলমান বলে, একে মুসলমান ভাবাটাও পা, এ মুসলমান নয়। সে বলছে मीडियाते, बोलचे दुनिया को हैरान कर दिया तालिबान ने। क्या? बहुत बड़ी एक सर्कुलर जारी किया औरतों के लिए। মেয়েদের জন্য এক সপ্তাহ না 2 সপ্তাহ আগে একটা ফর্মুলা জারি করেছে তালিবান সরকার। কি? কোন মহিলা যদি একা সফর করে বাসে কিংবা 4 চাকা গাড়িতে, ভাড়ার গাড়িতে কিংবা টোটোয়, তার সঙ্গে তার স্বামী কিংবা বেটা ভাই না থাকলে সে একা সফর করতে একটা পরপুরুষের সঙ্গে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কমেন্টে দেখলাম ওই রুবিকা লিয়াকতকে যদি 500 কমেন্ট পড়ে 450 খালি গাল দিয়েছে। ওকে গালি দিয়েছে অ্যাঙ্কারটাকে। কেন জানেন? আমেরিকার একটা সংস্থা সমীক্ষা করেছে, তালিবান সরকার যখন থেকে তালিবানরা হাতে নিয়েছে সেই দেশের রাজত্বটা সরকারটা চালাচ্ছে, আজকের তারিখ পর্যন্ত এরা কি উন্নতি করতে পেরেছে। সমীক্ষায় 1 নম্বরে উঠে এসছে। সেখানে ধর্ষণ কত % আছে লিখে দিয়েছে, যেদিন থেকে তালিবান দিয়েছে তারপর থেকে 0 হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন থেকে তালিবান হাতে দিয়েছে ক্যারাপশন 0 হয়ে গেছে, চুরি 0 হয়ে গেছে, পরকিয়া 0 হয়ে গেছে, আপনার ঘুষ 0 হয়ে গেছে, সব 0তে দাঁড় করিয়ে দিয়েছে। কেন? তারা ইসলামী আইন চালু করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। 24 ঘন্টার জন্য যদি ভারতে কোরআনের আইন চালু করা হয়, কোরআন বলছে, ইসলামী শরীয়ত বলছে, কেউ যদি ধর্ষণ করে তার মুন্ডু ছেদ করে দাও। কোন বিবাহিত মেয়ে আর বিবাহিত ছেলে যদি পরকিয়া করে, মধ্যখানে পুঁতে দিয়ে, জনসমাজে মধ্যখানে পুঁতে পাথর মেরে হত্যা করে দাও। কোন অবিবাহিত ছেলে মেয়ে যদি পরকিয়া করে তাদেরকে 100টা কুড়া মারো। কেউ যদি চুরি করে হাত দুটো কেটে দাও, দুটো হাতই কেটে দাও। একটা কাঁদলে আর 100টা চুরি হবে না, একটা কাঁদলে আর 1 কোটি চুরি হবে না। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে আমাদের দেশে। আপনাকে বলে দিই, 1 সপ্তাহ আগে বর্ধমানে দুঃখজনক ঘটনা, বর্ধমানের কেতুগ্রাম থানায় পুলিশ তাকে অ্যারেস্ট করেছে। একটা মেয়ে, বাচ্চা মেয়ে, 13 বছরের মেয়ে, সেই মেয়েটা বাসে ফিরছিল। একটা ছেলে তার পেছনে কিছুদিন থেকে লেগেছে, আমাকে প্রেম করো। মেয়েটা অস্বীকার করায় বাসের মধ্যে তার গলাটা কেটে দিয়েছে। ভাবতে পারে, ছেলেটা মুসলিমদের, মেয়েটাও মুসলমানদের। এই ছেলেটার জন্য আদালত নয়, এই ছেলেটার জন্য ইসলামী শরীয়তে ফয়সালা, একে সঙ্গে সঙ্গে মুন্ডু ছেদ করে হত্যা করে দাও। এটাই হচ্ছে ইসলামের ফয়সালা। তার বাম্মা যেন চোখে দেখে, তার পরিবার যেন চোখে দেখে, গোটা সমাজের লোক যেন দেখে যে এই মেয়েটার গলা কাটার কারণে একে হত্যা করা হলো। একে জেলে পালার কোনো দরকার নেই, একে জেলে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আমার ভাই যারা মুসলমান বসে আছেন, শিক্ষিত যারা মনে করছেন ইসলামের যারা বদনাম করছে, সেই ভাইদিকে অনুরোধ করছি, আমার হিন্দু, দলিত, আদিবাসী যে ভাইরা আমার বয়ান শুনেন, তাদেরকে আমি একটা তথ্য দিয়ে যাচ্ছি, তারা শুনেন। কি জানেন? ইসলাম যদি এত খারাপ, ইসলাম এত খারাপ যে পৃথিবীর শ্রেষ্ঠ ড্যান্সার
মাইকেল জ্যাকসন মৃত্যুর আগে কালমা পড়ে মুসলমান হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামের মধ্যে কি খারাপি দেখলো? মাহমুদ আলী বক্সিং ফাইটার, পৃথিবীর শ্রেষ্ঠ বক্সিং ফাইটার, ইসলাম কবুল করেছে। ইসলামের মধ্যে কি খারাপি ছিল? পাকিস্তানের প্লেয়ার ইউহানা মোহাম্মদ ইউসুফ হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম হাজারো অমুসলিম ভাই ইসলাম কবুল করেছে। হাইরে হাইরে আমার ভাই, হে মুসলমান, যে লোকটা প্রথম হামবার চালিয়েছিল বাবরি মসজিদের ওপরে, বলবীর সিং, কি দেখেছে ইসলামের মধ্যে যে আল্লাহ তাকে কবুল করলো আর সে ইসলাম কবুল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই, ওই জন্য প্রত্যেকটা মুসলমানকে অনুরোধ করব, আপনারা নিয়ত করুন আমরা ইসলামের উপরে টিকে যাব। জোরে বলুন ইনশাআল্লাহ। ইমানের উপরে টিকে কোরআন এবং হাদিসের উপরে চলুন। বেঈমান কাফেরের চক্করে পড়বেন না, তারা জাল ফেলেছে আপনার উপরে। জালটা কি বলে দেবো? এক নম্বর জাল যেটা মারাত্মক ফেলেছে আর মুসলমান ফেসে গেছে, সেই জালটা কি জানেন? আমাদের সমাজে সব থেকে কম বেতন কার? ইমাম সাহেবের। আপনার বেতন কত? ৯,০০০ টাকা। একটা লোক যদি টোটো চালায় পার ডে ৫০০ টাকা ইনকাম করে, করে না করে না? ৩-৫ কত? ১৫,০০০। একটা লোক, একটা রাজমিস্ত্রি, তার বেতন হচ্ছে ৬০০ টাকা, ৩-৬ ১৮,০০০ টাকা। একটা লিভার, তার বেতন ৪৫০ টাকা। ভেবে দেখুন, যদি ৯,০০০ টাকা ইমামকে দেন, আপনার যদি ২০,০০০-এ এত অভাব যায় যে আপনার বউকে রাস্তায় বেরিয়ে বন্ধন লোন আর গ্রুপ লোন করতে হয়, তাহলে ইমামের বউকে বেরোতে হবে? হবে না? কোন মৌলবীর বউকে দেখেছেন রাস্তায় বেরোতে? কোন মৌলবীর বউকে দেখেছেন গ্রুপ লোন করতে? দেখতে পাবেন না। কেন? এই ৯,০০০ টাকার মধ্যেই আল্লাহ বরকত দিয়েছে। তার কারণ একটাই, আল্লাহর রাসূলের হাদিস। যারা আল্লাহর রাস্তায় দ্বীনের পথে টিকে থাকবে, আল্লাহ তাআলা মৃত্যুকাল পর্যন্ত তাদেরকে ইজ্জতের রুজি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি তো নিজেকে মুসলমান দাবি করেছেন, টাকাও ইনকাম করছেন, বরকত নাই কেন? তার এক নম্বর কারণ হচ্ছে আপনার বাড়িতে নামাজ নেই, আপনার বাড়িতে কোরআনের তেলাওয়াত নেই, আপনার বাড়িতে দিনদারি নেই, আপনার বাড়িতে তাকওয়া নেই। ২৪ ঘন্টা ফিল্ম চলছে টিভিতে, ২৪ ঘন্টা আপনার বিবি মোবাইল নিয়ে পড়ে আছে, গান বাজনায় মুগ্ধ হয়ে আছে। কি করে আপনার পয়সায় খাবারে বরকত হতে পারে? ওই জন্য বলছি, ৫,০০০ টাকায় বরকত পাবেন স্ত্রী যদি নামাজি হয়, স্ত্রী যদি পর্দাশীলা হয়। বেঈমান কাফেররা জাল ছুড়েছে, এরা ফেঁসে যাক, এদের মা বোনকে রাস্তায় বার করে দাও, এরা যেন বেপর্দা হয়ে সুদের মধ্যে লেপটিয়ে যায়। আর সুদ দেনেওয়ালা নেনেওয়ালা উভয়ে পাপী। যে দিচ্ছে সেও গুনাহগার, যে নিচ্ছে সেও গুনাহগার। ওই জন্য অনেক আমাদের সমাজের লোক, আমাকে একজন ফোন করেছে, হুজুর আমি একটা ব্যবসা করবো। আমি ভালো জিনিস, ব্যবসা করবেন আলহামদুলিল্লাহ। বলছে কিন্তু টাকা পয়সা নাই, আমার বইয়ের ৫ ভরি সোনা বন্ধক দিয়ে করবো। আমি বললাম জায়েজ নাই। যদি বলে হুজুর কি করব, আমি বললাম ৫ ভরি সোনা বিক্রি করে দাও, ব্যবসায়ী বরকত দিবে, তুমি ১০ ভরি কিনে দিবে বউকে। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? তুমি ব্যবসা করবে, ৫ ভরি সোনা বর্তমান মূল্যই বেচে দাও, দিয়ে ব্যবসা করো। তোমার যখন ব্যবসায় প্রফিট হয়ে যাবে, বরকত হয়ে যাবে, গাদা টাকা আসবে, তোমার বউকে তুমি ২০ ঘড়ি গড়িয়ে দাও, কোনো অসুবিধা নাই। ৩০ ঘড়ি গড়িয়ে দাও, অসুবিধা নাই। কিন্তু বন্ধক দিয়া হারাম। যেমন আমাদের সমাজে জমি বন্ধক লাইনা লাইনা অনেক মানুষ, জমি বন্ধকের সিস্টেমটা হচ্ছে, কেউ যদি আমাদের সমাজে কি করে, জমিটা বন্ধক নিলে টাকা দিল তাকে, যতদিন না টাকা দিতে পারছে জমি চাষ করে ধানগুলো খায়, খায় না খায় না, ফসলটা হারাম, সুদ। এটা আমি বলে দিলাম, সম্পূর্ণ সুদ। যদি বলেন যে হ্যাঁ জমি আমার কাছে থাকবে, একটা তো কিছু রাখতে হবে, আমি যে টাকা ধার দিলাম, জমির দলিল রইল, জমি তার কাছে রইল, চাষ করবে, যেটা ভাগ হয়, ভাগ হয় না, হয় না, একটা যে আলু চাষ করেছি, বিঘেতে তোমাকে ৩ বস্তা দেবো, ৪ বস্তা, যেখানে যেটা সিস্টেম আছে, ধান দেবো ৩ বস্তা, সেই ভাগটা তাকে দিয়ে দিতে হবে, আপনার জন্য জায়েজ হয়ে যাবে, কোনো অসুবিধা নাই। আমাদের সমাজের লোক খালি মৌলবিদিকে ফেরে ফেলিয়ে কোন রকম সুদটাকে হালাল করবে, হারামটাকে হালাল করতে চাই। ওই জন্যই দুঃখ। আমার ভাই,
সবাই নিয়ত করুন আমরা কালমার উপরে টিকবো, হাত তুলে বলুন ইনশাআল্লাহ। 5 ওয়াক্তের নামাজি সবাই হব, জোরে বলুন ইনশাআল্লাহ। শিরক বিদআত থেকে বাঁচবো, জোরে বলুন ইনশাআল্লাহ।